ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব যে পার্টস অফ স্পিচের থিওরি আমরা জেনেছিলাম কিভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করা হয়। তো এখন আমরা কোড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখব যে কিভাবে পার্টস অফ স্পিচ বা পিওএস ট্যাগিংটাকে বের করা যায়। তো এখানে দুইটা রিসোর্স দেওয়া হয়েছে, দুইটা রিসোর্স খুবই উপকারী এইখানের টিউটোরিয়াল ফলো করার জন্য। তো এইটার জন্য আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে এবং সেই লাইব্রেরির মাধ্যমেই আমরা এটা বের করতে পারি। সেক্ষেত্রে এনএলটিকে আছে, স্প্যাসি আছে। তো প্রথমে আমি দেখি এনএলটিকে দিয়ে কিভাবে কাজটা করা যায়। তার জন্য এনএলটিকে ওয়ার্ড টোকেনাইজার প্লাস পস্ট্যাক নামে দুইটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে। তারপর মূলত আর কি আমাদের যে টেক্সট থাকবে তাকে টোকেনাইজ করতে হবে। দেন টোকেনাইজ থেকে ওয়ার্ড গুলো থেকে পস্ট একটা বের করতে হবে। এবং তাহলেই যদি আমরা এগুলা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথমে ওয়ার্ডটা টোকেনাইজেশন করলে এরকম আমরা পাচ্ছিলাম। দেন পস্টটা যদি বের করি তখন এনএলটিক এর ক্ষেত্রে এনএনপি বা বিবিজেড, এ বলতে ডিটিম, ডিটিম এর ডিটারমাইনার, এইগুলা বোঝাচ্ছে। এখন কোনটা বলতে আসলে কি বোঝাচ্ছে, যেমন এইটা বলতে নাউন নাকি নাউন নাউন প্রোনাউন কোনটা বোঝাচ্ছে, তার জন্য আসলে একটা টেবিল আছে আর কি। তাকে বলে পেন ট্রি ব্যাংক পজ ট্যাগের একটা লিস্ট, এবং সেখানে এনএনপি দ্বারা কি বোঝায় বা পিপি দ্বারা কি বোঝায়, ডাব্লিউ দ্বারা কি বোঝায়, সবগুলো আসলে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং এইটা ফলো করেই ডিফাইন করা হয়েছে যে কোনটা আমার কোন পার্টস অফ স্পিচ। যেমন এনএন বলতে কি বোঝাচ্ছে আর কি। যদি আমরা একটু দেখি যে এনএন কোথায়, এনএন হ্যাঁ, এই যে এনএন, এনএন বলতে নাউন আর কি, অর্থাৎ নাউনকে বোঝাচ্ছে আর কি। তো এটাই এটা ডিফাইন করার টেকনিক। তো এগুলো দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। এখন এই জিনিসটা আমরা স্প্যাসি দিয়েও করতে পারি। তো স্প্যাসির ক্ষেত্রে আমাদের একটা মডেলকে লোড করে নিতে হবে। দেন লোড অনুযায়ী যদি আমরা ইনফারেন্স করে দেখি, সে অনুযায়ী আমরা দেখতে পারবো টোকেন, এবং সে অনুযায়ী তার পজটা কি কি ছিল। যেমন এখানে সেম জিনিস অনুযায়ী আমরা যদি দেখি এই সেন্টেন্সটার কোন ট্যাগ কোনটা, সেটা বাম সাইডে ওয়ার্ড, ডাইন সাইডে দেওয়া আছে। যেমন পপুলার, অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ, নাউন, লাইব্রেরি, নাউন, এগুলো এবং পাঞ্চুয়েশন সেগুলো দেওয়া আছে আর কি। ওকে, এখানে আরেকটা উদাহরণ যদি বলি, অর্থাৎ আমাদের টেক্সট প্লাস পজ প্লাস ট্যাগ, যেটাকে মানে ইউনিভার্সাল ট্যাগ বলে, সেই জিনিসটা এইভাবে আমরা দেখতে পারি। যেমন যে যে আর পি আর পি, এগুলা বলতে কি বোঝায়, এগুলা আমাদের এখানে যে জিনিসটা সেই অনুযায়ী ফলো করা। যেমন যে যে বলতে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে আর কি। ঠিক এইভাবেই জিনিসটা বলছি, ইউনিভার্সাল ফরম্যাট আর জেনারেল ফরম্যাট। তো এই অনুযায়ী আমরা কোন একটা সেন্টেন্স থেকে কোনটা কোন পিওএস ট্যাগে পড়তেছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এটা খুবই সহজ একটা টপিক, এবং বের করাটাও পাইথন লাইব্রেরি থেকে খুবই সহজ। তো থ্যাংক ইউ ফর ভিডিওটা দেখার জন্য, এবং এই দুইটা লিঙ্ক ফলো করলে জিনিসগুলার ব্রিফ ডিসকাশন আকারে বুঝতে পারা যাবে। ওকে, থ্যাংক ইউ।